আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন আমি আজকে চিকেন কষা করব। তার জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। ওর মধ্যে একটু সরষের তেল, একটু লবণ দিয়ে দিয়েছি, জাফরান দিয়ে দিয়েছি। এখানে আদা রসুন কুচি নিয়ে নিয়েছি। এখানে সব রকমের মশলা, দুটো তেজপাতা, এলাচ, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, এখানে পেঁয়াজ বেটে নিয়েছি। আমি এটাকে এবারে এর মধ্যে দিয়ে মাখিয়ে নেব। দেখুন সবজি দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এটাকে পুরোপুরিটাকে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আমি এটাকে 10 মিনিট চাপা দিয়ে ঢেকে রাখবো। 10 মিনিট পর আমি এটাকে রান্না করব। এটা মাখা হয়ে গেছে, দেখুন কালারটা, দেখতেই পাচ্ছেন কালারটা। চিকেনে পুরোপুরি মশলাটা মাখা হয়ে গেছে। আমি এটাকে এবার ঢেকে দেবো। ঢেকে এবার আমি এটাকে রেখে দেবো। দেখুন এটা আমার 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর আমি এটাকে এবারে তেলটা কড়াই আমি গরম করতে দিয়ে দিছি। এর মধ্যে এবারে আমি এগুলো সব দিয়ে দেবো। এটা আমার চিকেন কষা। দেখুন আমার এটা, আমি এভাবেই নেড়ে চেড়ে নেব। চিকেনটা আমার কষা হচ্ছে। এর মধ্যেই আমি সব মশলা দিয়ে দিচ্ছি। এখন আমি পানিটা এর মধ্যে দিয়ে নিই। দেখুন আমার কষাটা কিন্তু হচ্ছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে কষাটা। এরকম রেসিপি আপনারাও বাড়িতে বানাতে পারবেন। এর মধ্যে আমি একটু দুধ দিয়ে দেবো। আমুলিয়া দুধ প্যাকেটের, চাইলে আপনারা বাড়িতে করলেন পাউডার দুধও ব্যবহার করতে পারবেন। দেখুন আমার কষাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর এটা কালার ছেড়েছে। কালারটা দেখুন। আমি এর মধ্যে কিন্তু আমি 1 বাটি পানি দিয়ে দেবো। পানিটা দিয়ে কিন্তু আমি এটাকে 5 মিনিটের থেকে 10 মিনিটের মধ্যে আমি এটাকে নামিয়ে নেবো। আমার রেসিপিটা তৈরি হয়ে যাবে। আমি এটাকে এবার ঢেকে দেবো 10 মিনিটের জন্য। আপনারা চাইলে 5 মিনিটেও এটা রেডি হয়ে যেতে পারে, কিন্তু আমি এটাকে 10 মিনিট নিয়ে নেব। 5 মিনিটে এটা হয়ে যাবে, কিন্তু আমি এটা 10 মিনিট রাখবো হালকা আগুনে। গ্যাসের হিটটা কিন্তু আমি কমিয়ে দেবো। দেখুন বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে, চিকেন কষা। দেখুন ভাবুন যে হ্যাঁ কত সুন্দর হয়েছে, খেতেও কত সুন্দর হবে। আপনারা যদি এরকম রান্না করতে চান বাড়িতে করে খেতে পারবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। খোদা হাফেজ।